আজ আমরা শিখব স্টোরি টেলিং। একটা ভালো গল্প শুরু হয় একদিন দিয়ে নয়, ভালো শুরু হয় কৌতূহল দিয়ে। মডিউল ৫ গল্প বলা ও বর্ণনা করা। স্বাগতম ক্ষুদে জাদুকররা। আজ আমরা কোনো মন্ত্র শিখব না, কিন্তু আমরা শিখব কিভাবে কথা দিয়ে জাদু করা যায়। আমাদের আজকের মডিউল গল্প বলা ও বর্ণনা করা। পৃথিবীর সেরা বক্তারা আসলে সেরা গল্পকার। গল্পের শক্তি জানো তো, মানুষ লম্বা লম্বা লেকচার মনে রাখে না, কিন্তু একটা ছোট্ট গল্প সারা জীবন মনে রাখে। গল্প বলা মানে হলো শ্রোতার মনের ক্যানভাসে তোমার কথা দিয়ে ছবি আঁকা। তুমি যা বলবে শ্রোতা যেন সেটা চোখে দেখতে পায়। গল্পের কাঠামো বা স্ট্রাকচার। একটা ভালো গল্পের গঠন অনেকটা ট্রেনের মতো। এক, ইঞ্জিন বা শুরু, যা গল্পকে টেনে নিয়ে যায়। ২, বগি বা মধ্যভাগ, যেখানে আসল ঘটনা ও যাত্রীরা থাকে। ৩, গার্ড রুম, যা সুন্দরভাবে যাত্রা শেষ করে। এই তিনটের একটিও বাদ দিলে ট্রেন চলবে না। শুরু বা ভূমিকা, দ্য হুক। গল্পের শুরুটা হতে হবে ধামাতেদার। এমনভাবে শুরু করো যেন শ্রোতা তার হাতের কাজ ফেলে তোমার দিকে তাকায়। আমি ভাত খেলাম, তারপর স্কুলে গেলাম। এভাবে না বলে বলো, সেদিন স্কুলে যাওয়ার পথে যা দেখলাম তা আমি জীবনেও ভুলব না। মধ্যভাগ বা দ্য ডিটেলস। এবার আসো মাঝখানের অংশ। এখানে একটু মশলা মেশাতে হয়। কি ঘটল, তারপর কি হলো, শ্রোতার মনে তারপর এই প্রশ্নটা জাগিয়ে তোলো। ছোট ছোট ডিটেলস দাও, যেমন আকাশটা ছিল কুচকুচে কালো, বা লোকটার গলা ছিল অদ্ভুত শব্দ। শেষ বা উপসংহার। হুট করে গল্প শেষ করবে না, যেমন তারপর আমি বাড়ি চলে এলাম। এটা খুব বোরিং শেষ। গল্পের শেষে একটা রেশ রেখে যাও, শ্রোতা যেন ভাবে, বাহ, খুব সুন্দর লাগলো। অথবা গল্প থেকে তুমি কি শিখলে সেটা বলো। গলার স্বর ওঠানামা বা ভয়েস মডিউলেশন। সবচেয়ে জরুরি বিষয়, ভয়েস মডিউলেশন। রোবটের মতো একঘেয়ে সুরে কথা বলবে না। ভয়ের জায়গায় গলা নিচু করে ফিসফিস করো, আর আনন্দের জায়গায় গলা উঁচু করে উচ্ছ্বাস প্রকাশ করো। তোমার গলার স্বরই গল্পের মিউজিক। চরিত্র হয়ে ওঠা। গল্পে যদি বাঘ থাকে, তবে বাঘের মতো একটু ভারী গলায় গাকো। যদি ইঁদুর থাকে, তবে চিকন গলায় কথা বলো। তুমি যখন যে চরিত্রের কথা বলবে, তখন সেই চরিত্র হয়ে যাও। এতে গল্পটা জীবন্ত হয়ে উঠবে। অনুশীলন। আমার দেখা সেরা দিন। এবার তোমাদের পালা। মাইক্রোফোন হাতে নাও। বিষয় হলো আমার দেখা সেরা দিন। হতে পারে কোনো পিকনিক, কোনো জন্মদিনের পার্টি, বা যেদিন তুমি প্রথম সাইকেল চালিয়েছিলে। কাঠামো মেনে 2 মিনিট বলো। শুরু করো। আজকের সারাংশ। তাহলে আজকের পাঠ কি? ১, ট্রেনের মতো কাঠামো মেনে চলা। ২, গলার স্বরের জাদুকরী ব্যবহার। ৩, নিজের অনুভূতির রং মিশিয়ে বর্ণনা করা। এগুলো প্র্যাকটিস করো, দেখবে সবাই তোমার গল্প শোনার জন্য অপেক্ষা